আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি এবং এমন একটা জিনিস আপনাদের দেখাবো যেটা আসলে আপনারা ভাবতেই পারবেন না যে এমন একটা চমৎকার জিনিস দেখাবো। আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের ধরেন দৈনিক বাজার কেনার মতো সামর্থ্য থাকে না। এই জন্য আমাদের গ্রামের এই যে ক্ষেত খামারে বা কোলা বা বিল যাই বলি, এখানে কিন্তু এমন কিছু শাক সবজি পাওয়া যায় যেগুলো কিনতে হয় না, প্রকৃতির দান। এগুলো আপনি যদি আপনি দৈনিক বাজার করতে না পারেন তাহলে এখান থেকে প্রকৃতির যে দান, এখান থেকে আপনি শাকসবজি নিয়ে আপনার যে দৈনন্দিন চাহিদা, যে রান্না করে খাবারের যে চাহিদা, সেটা আপনি পূরণ করতে পারেন। আজকে আপনাদের দেখাবো আমি যে বিলে বা খেতে বা কোলায় কিভাবে সুন্দরভাবে শাপলা তুলে তারপর সেই শাপলা দিয়ে জীবিকা নির্বাহ বা দৈনন্দিন যে চাহিদা এবং খাবারের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব। আপনাদের সেই জাতীয় ফুল শাপলা কিভাবে তুলতে হয় সেটা আপনাদের শিখাবো। দেখুন, এই দেখুন আমি শুরু করেছি। দেখুন এই যে শাপলা তুলছি। ছোটবেলায় আমরা খুব সকালে ঘুম থেকে উঠতাম, খুব সকালে ঘুম থেকে উঠে তারপর শাপলা টোকানোর জন্য এবং এই যে শাপলা তোলার জন্য দৌড় শুরু করতাম, কে কার আগে শাপলা তুলতে পারে। আজকে সেই শিশুকালের যে স্মৃতি সেটা মানে মাথায় রেখেই শাপলা তুলছি এবং এগুলো কি আজকে খাবো, বাজার করতে হয়নি এবং আজকে আমার যে এক্সট্রা একটা টাকা খরচ এটা কিন্তু হচ্ছে না। দেখুন, এভাবেই আপনারা শাপলা তুলবেন কিন্তু। আলহামদুলিল্লাহ, অনেক শাপলা তুলতেছি। শাপলা তুলেছি এবং আরও তুলবো। আমার বাড়ির যে আনাচে কানাচে পাশে যে ক্ষেত রয়েছে, জমি রয়েছে, সেখানে অনেক শাপলা হয়েছে, সেখানে আরও তুলবো এবং এটা দিয়েই আজকের দুপুরের আমাদের যে খাবারের তরকারি সেটার মানে চাহিদা পূরণ হবে। এবং আজকে কিন্তু আমাকে এই যে গ্রামে থাকার কারণে আলাদা করে তরকারি কিনতে হলো না, আমার টাকাটা বেঁচে গেল। আর গ্রামে এই ধরনের অনেক কিছু পাওয়া যায় যেটা প্রকৃতিতে পাওয়া যায়, কিনতে হয় না এবং নির্ভেজাল, যার ভিতরে কোনো ধরনের কীটনাশক নেই এবং আলহামদুলিল্লাহ এটা খেয়ে আপনার অনেক উপকারী হবে, ক্ষতি হবে না। তাই গ্রামকে ভালোবাসুন, গ্রামে চলে আসুন এবং গ্রামের যে প্রকৃতি এবং গ্রামের যে দান এগুলো আপনি গ্রহণ করুন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।